জান্নাতে যাওয়ার জন্য এই 23টি আমলের 23টি চাবি আপনাকে ব্যবহার করতে হবে। যদি ব্যবহার করতে পারেন, আপনি কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা আপনার জন্য ফটফট করে খুলে যাবে, আর হাসতে হাসতে দৌড়ে জান্নাতে চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বরে ওই শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে মনে প্রাণে আল্লাহকে এক বলে যারা স্বীকার করেছে। 2 নম্বর, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এককভাবে আল্লাহর ইবাদত করা। সাহাবী একজন বললেন, ওগো আল্লাহর নবী, এমন আমল আপনি আমাকে বলে দিন, আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার প্রভুর, তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করো, কাউকে শরীক করো না তার সঙ্গে, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রেখে চলো। যদি এই কাজগুলো করতে পারো, তোমার প্রত্যেকটি আমলই জান্নাতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 3 নম্বরে বললেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। দুনিয়ার জিন্দগিতে কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 12 রাকাত নফল অতিরিক্ত নামাজ, সুন্নাত নামাজ প্রতিদিন আদায় করতে। যদি এই 12 রাকাত নামাজ আদায় করে, তাহলে সে জান্নাতে যাবে। কোন 12 রাকাত? ফজরের নামাজের আগে 2 রাকাত, জোহরের নামাজের আগে 4 রাকাত, জোহরের নামাজের পরে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এশার নামাজের পরে 2 রাকাত। এই 12 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে, আসর এবং ফজরের নামাজ বিশেষভাবে জামাতের সহিত আদায় করা মসজিদে এসে। আল্লাহর নবী বললেন, ওজুর নামাজ, অজু যখন একজন মানুষ করবে, অজু করার পরে যখন কেউ 2 রাকাত নামাজ আদায় করবে, তাহিয়াতুল ওযু, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত আবশ্যক করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে 7 নম্বরে আয়াতুল কুরসি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুই তার একমাত্র বাধা জান্নাতে যেতে, অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। পরবর্তী কি আমলটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 8 নম্বরে, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা। 9 নম্বর, ওজুর শেষে দোয়া পাঠ করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকাল সন্ধ্যায় যারা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ সন্ধ্যাবেলায় পাঠ করার সঙ্গে সঙ্গে যদি সে রাত্রিবেলায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দিবেন। যখন দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। 12 নম্বর, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিচ্ছে, আজান যখন দেওয়া হচ্ছে, তখন আপনি আজানের জবাব দিবেন। আজানের জবাব যেভাবে দিতে হয়, আপনি যদি সেইভাবে আজান দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। 13 নম্বরে, বেশি বেশি সালাম দেওয়া। 14 নম্বর, দ্বীনি জ্ঞান অর্জন করা, ইলমে দ্বীন শিখা, এটাও জান্নাতের একটা চাবি। 15 নম্বর, সত্য কথা বলা। 16 নম্বর, জিহ্বা এবং লজ্জা স্থান হেফাজত করা। 17 নম্বর, মসজিদ নির্মাণ করা। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, মসজিদে সহযোগিতা করবে অথবা আংশিক নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করে দিবেন। পিতামাতার খেদমত করতে হবে। তারপরে 19 নম্বর হচ্ছে রাগ না করা। 20 নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতিমদের যারা সেবা শুশ্রূষা করে, খেদমত করে, ইয়াতিম লালন পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। স্বামীর আনুগত্য করা, এটা মেয়েদের জন্য। 22 নম্বর। 23 নম্বর হচ্ছে আল্লাহর নামগুলি, যে নামগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে, এই নামগুলিকে কি করা? মুখস্থ করা। যদি আপনি মুখস্থ করতে পারেন, বুঝেন অর্থ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের একটা ফ্যাসিলিটি দিবেন। বলুন সুবহানাল্লাহ।